মঞ্জুলিকা। একসময় সিনেমার জগৎ ছিল সীমিত, এক ভাষা, এক অঞ্চলে সীমাবদ্ধ। কিন্তু সেই সময় এখন বদলেছে। এই সময় এসে পর্দার আড়ালেও দেখা মেলে অন্যরকম গল্পের। হিন্দি থেকে তেলেগু, তামিল থেকে মালায়ালাম সব ভাষার সিনেমা এখন পৌঁছে যাচ্ছে গোটা দুনিয়ায়। কোভিড পরবর্তী সময় থেকে শুরু হওয়া এই প্যান ইন্ডিয়া সিনেমার জোয়ার বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির ধারা। শুধু কি গল্প, বাজেট, প্রযুক্তি আর অভিনব প্রচারণা সব মিলিয়ে প্যান ইন্ডিয়া সিনেমার রাজত্ব এখন বক্স অফিসে। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। পুষ্পা 2 লাল চন্দনের চোরাচালানের গল্প নিয়ে তৈরি এই সিনেমা বক্স অফিসে এক ঝড় তোলে। আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানা জুটির অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে। মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়ে পুষ্পা 2। সিনেমাটি 20 দিনে আয় করে অন্তত 2132 কোটি টাকা। যদিও সিনেমাটির নির্মাণে খরচ হয়েছে 400 থেকে 450 কোটি রুপি। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। কল্কি 2898 এডি, প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন আর কমল হাসানের মতো তারকারা একত্রে কাজ করেছেন এই প্যান ইন্ডিয়া সিনেমায়। 600 কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তি পায় 5600 পর্দায়। বক্স অফিসের হিসেব অনুযায়ী সিনেমাটি আয় করে প্রায় 1060 কোটি রুপি। প্রযুক্তির নিপুণ ব্যবহার আর অভিনয়ের জাদু মিলে দর্শকদের মাত করে এই সায়েন্স ফিকশন সিনেমাটি। एक जान के अंदर दूसरी जान। বলিউডের স্ত্রী 2, রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই কমেডি হরর সিনেমাটি দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে। 135 কোটি বাজেটের সিনেমাটি আয় করেছে প্রায় 857 কোটি রুপি। ভারতের বাজারে এ সিনেমার জনপ্রিয়তা পেছনে ফেলেছে পাঠান ও জওয়ান সিনেমাকেও। থালাপাতি বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বা দ্য গোট 6000 পর্দায় মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বাজিমাত করে দর্শকদের। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে 457 কোটি রুপি। সিনেমাটিতে বিজয়ের দ্বৈত চরিত্র আর ভেঙ্কট প্রভুর নির্মাণ শৈলী বেশ প্রশংসিত হয়েছে। कि हम दोनों में से मंजुलिका कौन है? ভুলভুলাইয়া 3, কার্তিক আরিয়ান অভিনীত এই হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। 150 কোটি বাজেটের সিনেমাটি আয় করেছে 389 কোটি রুপি। ভারতে কার্তিক আরিয়ানের সবচেয়ে বড় ওপেনিং এসেছে এই সিনেমা থেকেই। 2024 সালের প্যান ইন্ডিয়া সিনেমাগুলো প্রমাণ করে গল্প আর নির্মাণে বৈচিত্র্য আনলে ভাষার বাধা পেরিয়ে পৌঁছানো যায় কোটি দর্শকের হৃদয়ে। বক্স অফিসের এই সাফল্য শুধু অর্থনীতি নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যৎ দিক নির্দেশনাও স্পষ্ট করে। এবার দেখা যাক সামনের বছর দর্শকদের সামনে প্যান ইন্ডিয়া সিনেমার নতুন কোন অধ্যায় অপেক্ষা করছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত। I'm coming for you.